কিচেনে তো চলে এলাম, এইবার কাজে লাগছি। অনেক ফিশ ফ্রাই বাঁধতে হবে, দাদাও হেল্প করবে, যদিও আমার একার পক্ষে সম্ভব নয় গো। এখন বয়স হচ্ছে তো এত খাটতে পারছি না, অনেক কেটেছি ছোট থেকে। যাই হোক, এই দুধটা আমি বসিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমুল গোল্ড দিয়ে করছি। হ্যাঁ, এইখানে দুধটাকে আমি বসিয়ে দিই, জাল দিতে দিই। আর তারপরে আমি কিন্তু এই ছানাটা কাটিয়ে রেখেছি, প্রায় 3 প্যাকেট দুধের একটা ছানা আমি কাটিয়ে রেখেছি। তা এইটাকে তোমরা তো সবাই জানো, এটাকে ভালো করে মাখতে হবে, যতটা মাখবে সুন্দর হবে। তাই আমি আর কি তোমাদের সঙ্গে নিয়ে এই মাখার সন্দেশটা আমি স্টার্ট করলাম, তোমাদেরও একটু একটু করে শেয়ার করে দেবো। এটা হোক, তোমরা তো সবাই জানো কি করে করতে হয়। একটু এতে আমুল স্প্রে দেবো, তারপরে একটু ছোট এলাচ দেবো, তারপরে গুড় তো দেবো, অল্প ঘি দেবো, সব দিয়ে মাখার সন্দেশটা তৈরি করবো। আর ভালো করে এই ছানাটাকে ভালো করে মাখতে হবে, তাহলে মাখার সন্দেশটা খুব ভালো খেতে হবে। সঙ্গে থাকো। আর যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার্স, তাদের বলবো আমার চ্যানেলে চলে যাও। খুব বেশি দূরে নয়, কাছাকাছির মধ্যেই এই একদম নতুন গুড়ের মাখার সন্দেশ রেসিপি দেয়া আছে, তোমরা দেখে নিও। আর যদি আমার কোনো নতুন ভিউয়ার না বুঝতে পারো, তাহলে আমাকে কমেন্ট করে লিখো, আমার কত নম্বর এপিসোডে আছে আমি সেটা তোমাদের সঙ্গে মেনশন করে দেবো। হ্যাঁ, দেখো ভীষণ সুন্দর খেতে হয়। আর আমার অনেক বন্ধু আমাকে বলেছে যে ওরা করেছে, করে ওরা খুব হেল্প পেয়েছে। আর একটাও জিনিস বন্ধুরা ছোট্ট করে বলি, আমার এক ভিউয়ার মনীষা, সে আমাকে জানতে চেয়েছে তার খুব পা ফাটছে। এবার সেই পা ফাটাটার কিছু রেমেডিও জানতে চেয়েছে। দেখো, পা ফাটা তো সেই রকম হয় না। প্রথম কথা হচ্ছে তোমার নিশ্চয়ই তুমি জল কম খাও, প্রথম কথা যে তুমি লিকুইড জাতীয় জিনিসটা একটু কম খাও, তা তোমাকে বেশি করে জলটা খেতেই হবে, না হলে কিন্তু পা ফাটা থেকে তুমি কোনোদিন মুক্তি পাবে না। বেশি করে জল খাবে। আর তার সঙ্গে হচ্ছে যখন তুমি রাত্রিবেলা শোবে, একটুখানি গরম জল করে নেবে, গরম জলে অল্প একটু নুন দিয়ে দেবে, দিয়ে একটুখানি তুমি শ্যাম্পু দিয়ে দেবে, ভালো শ্যাম্পু। হ্যাঁ, খুব হার্ড এই বাজে শ্যাম্পু নয়, একটু ভালো শ্যাম্পু দিয়ে দেবে। এবার শ্যাম্পুটা দিয়ে আর পাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করবে। দেখবে পায়ের মধ্যে না কুকুর কুকুর করবে, গরম জলে যখন শ্যাম্পু আর নুন দিয়ে করবে, তুমি বুঝতে পারবে যে তোমার পাটা পরিষ্কার হচ্ছে। খুব ওই কিছুক্ষণ পা দুটোকে ভিজিয়ে রাখবে। তারপরে যখন তুমি বেডে যাবে, তখন কি করবে, একটু গ্লিসারিন নেবে, গোলাপ জল নেবে, নিয়ে গ্লিসারিনের সঙ্গে গোলাপ জলটা খুব ভালো করে মেশাবে, মিশিয়ে আর পাগুলোতে সুন্দর করে মেখে নেবে। এবার মেখে নিয়ে আর একটা সুতির সক্স মোজা পরে বেডে যাবে, তাহলে মোজার মধ্যেই ওই গ্লিসারিনগুলো থাকবে, সারা বিছানায় মাখামাখি হবে না, খুব ভালো থাকবে। আর একটা ঘরোয়া টোটকা তোমাদের বলতে পারি, ওই বট গাছের থাকে না, ওই আঠা, বট গাছের ওই পাতাগুলো কেটে দিলে দেখবে একটা আঠা বেরোয়, সেই আঠা যদি নিয়ে পায়ের ওই ফাটা জায়গাগুলোয় দাও না, খুব ভালো রেজাল্ট পাবে। তবে এখন তো আমাদের পক্ষে অসুবিধে এইগুলো ম্যানেজ করে জোগাড় করা। তা তো আমি যে গ্লিসারিনের টোটকাটা বললাম, গোলাপ জল দিয়ে ওটা রেগুলার ইউজ করে দেখো, খুব ভালো থাকবে। হ্যাঁ, চলো আমি এইবার এটা বসিয়ে দিই, দিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। বন্ধুরা দেখো, এই এত ভেটকি মাছের ফিলে নিয়ে বসে পড়েছি, বুঝেছো তো, করতে জানলেও বিপদ গো। আর ভাল লাগে না এই রোজ রোজ ভেটকি মাছের ফ্রাই, নয় চিকেন কাটলেট, তার থেকে বাবা রান্না না জানা সব থেকে ভালো। দোকানে টাকা দাও, ওই একটা দুটো করে খেয়ে নাও, হয়ে যাবে। কিন্তু যেহেতু করতে জানি, সেহেতু এখন হচ্ছে কি, তোমার হাতেরটা দোকানের থেকে অনেক ভালো, বাড়িতে করলে অনেক বেশি খাওয়া হয়। তা আমার এইগুলো সবই আমার চ্যানেলে দেয়া আছে। দেখো না, দাদাতে আমাতে বসে পড়েছি, দাদাকেও হেল্প করতে হবে। একে মাছের ব্যাপার বুঝতেই পারছো, আমার একটু গা ঘিনে ব্যাপার থাকে, কিন্তু সব এখন শিখে তুলে দিয়েছি, গা ঘিনে ব্যাপার স্যাপার তো করে করছি। দাদাও একটু হেল্প করবে, 4টে হাত চাই, না হলে কিন্তু হবে না জানো। ব্রেড ক্র্যাবটা মাখানো, তারপরে ওই ডিমের গোলায় মাখানো, তোমরা জানো আমার ভিডিওতে সমস্ত দেয়া আছে। তাও এই প্রথমে আর কি ম্যারিনেট করছি। এই যে দেখো, একটু নুন,
দেখো, মার মেয়ের ফোনে কথা হয়েছে, যদিও মেয়ে গত দার্জিলিংয়ে যাওয়ার 2 দিন আগে একটা সন্ধ্যের জন্য ঘুরে গিয়েছিল, কিন্তু এখন ফোনে কথা হয়েছে, বলেছে মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কি খাবি, তুই প্রেফার করছিস, কি খাবি? ও বললো, বা আমি তো ব্যাঙ্গালোরে মাছ পাই না, তো প্রচুর দাম, মানে ভাবতে পারবে না, দামের জন্য ওরা ভালো কোয়ালিটিও দাম না পাওয়া যায় না, বরফে মোড়া, কবেকার 2 মাস আগেকার মাছ, কালো কালো হয়ে গেছে। তেলাপিয়া মাছ ওখানে 800 টাকা কেজি, আমাদের এখানে কলকাতায় 150 টাকা ম্যাক্সিমাম। সে ওদের তো অসুবিধা। যাই হোক, টাকা নিয়ে অসুবিধে নেই, মেন যেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, ব্যাঙ্গালোরে এগুলো পাওয়া যায়। তো বললো, দেখো বাবাইকে ওইসব চিকেন মিকেন এই সমস্ত করতে বারণ করবে, মামায়ের হাতে ওই যেটা আগের দিন খাইয়েছো ফিশ ফ্রাই, একটা হলেও আমি ফিশ ফ্রাই খাবো, আর পার্সে মাছ খাবো। দেখো এখানে পার্সে মাছ আমি তোমাদের দেখাতে পারছি না, না যখন কাল করবো যদি তখন তো পরে কালকে করি, কারণ কাল তো ওরা সন্ধ্যাবেলা আসবে, তো তোমাদের অবশ্যই দেখাবো। তো এখন ম্যারিনেট করা চলছে, বাকি তোমরা আমাদের চ্যানেলে গেলে, যদি কেউ আগ্রহী হয় নতুন, যেমন আমাদের মনে আছে বর্ধমানে দার্জিলিং থেকে আসার সময় যে মেয়েটির সঙ্গে আলাপ হয়েছিল, বাচ্চা মেয়ে মৌমিতা, তাই তো? তো ওরা নতুন ঘর সংসার করছে, ওদের জানার আগ্রহটা বেশি থাকবে, কি করে বানায়, কি করে, আমাদের চ্যানেলে দেওয়া আছে। যদি কমেন্ট করে জানাও যে ঠিক কত নম্বর এপিসোডে আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, এবং সেই অনুযায়ী তোমরা সেটাকে ক্লিক করে ডিটেল পাবো। আমি এখানে হয়তো আমরা দুজনে তোমাদের ডিটেল দেখাতে পারবো না, কারণ অত স্পেস দেওয়া যাবে না, কারণ মেয়েরা এলে আরও চাপ হয়ে যাবে, আর ওদের নানা রকম প্ল্যানিং, শনিবার আমাদের নিয়ে এমনি সারাদিন, হ্যাঁ এ সমস্ত আছে, রবিবার আবার এক জায়গায় যাবে, এরকম পর 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 প্রোগ্রাম রয়েছে, তো আমরা ব্লগটা করবো কখন? সেই জন্য তোমরা ওই দার্জিলিং এ যখন দেখেছো না যে গুড মর্নিং গুড ইভিনিং সকাল বিকেল ওইসবের কোনো মা বাবা নেই, আমার তো মনে হচ্ছে ওরা এলে আমাদেরও সেই রকম অবস্থা হবে যে কখন যে ব্লগ করব কখন ছাড়বো। তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স হাত জোর করে বলছি যে তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওগুলো আমাদের দেখে আসলে নিও। এত বেশি কন্টেন্ট হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে, সেটা হচ্ছে তখন আমরা এই কোথায় আরম্ভ করছি শেষ করছিটা হয়তো একদম নিয়ম মাফিক প্রোটোকলে হবে না, যেমন গুড মর্নিং ফ্রেন্ডস দিয়ে শুরু করলাম, আবার তোমরা দেখতে থেকো, সবাই আমাদের সঙ্গে থেকো, আজকের মতন রাখছি, টাটা। এই যে প্রোটোটাইপ কোটেড ভার্সানগুলো, এগুলো হয়তো আমরা ইউজ করতে পারবো না। তোমরা কিন্তু এই সিকোয়েন্স অনুযায়ী একটু দেখো, আমরা চেষ্টা করবো একটু ভালো ভালো ব্লগ দেওয়ার, কারণ মায়ের ইচ্ছে তার মেয়েকে খাওয়াবে, মেয়ে অত খেয়ে খুব একটা বিরাট খাওয়ায় আগ্রহী না, সময়ও পায় না, প্লাস কলকাতায় আসছে বলছে একদম চিকেনের ধারে যাবে না, চিকেন আর ডিম খেয়ে খেয়ে ওদের মুখে জেগে, মাছের ভ্যারাইটি খাও। এবার আমি বললাম কি মাছ খাবি, বললো ভুলেও চিংড়ি মাছ খাবি না। কেন, তোকে যে যখন ডাক্তার হসনি তোকে আমি গলদা চিংড়ি এটা ওটা, তাই তো আমরা খাওয়াতাম, তো বলছে না না আমার এসব এখন আর ভালো লাগে না, ভালো রেওয়াজি কাতলা মাছের পেটি খাবো, পার্সে মাছ খাবো, বড় পার্সে ডিমলা, আর মামার হাতে ফিশ ফ্রাই চিকেন ফ্রাই খাবো। তো যাই হোক, সেগুলো তো হচ্ছে। আমরা আমার দেখো আমি নিজের হাতে করছি, আমি তো মাছ খাই না, তাহলে বলো কার লস। এবার কিন্তু তোমরা দেখছো শুনছো, কিন্তু বুঝে শুনে করো, এই আবদারটা রোজ থাকবে ফ্যামিলি মেম্বারসদের যে একটু করে খাওয়াও। একদম যদি দেখিয়ে দাও যে আমি এটা করতে পারি ওটা করতে পারি, তাহলেই বিপদ। যে যা করবে ভেবে চিন্তে করো। কিছু নিয়ে বসেছি, হ্যাঁ, বেড প্যান থেকে, ময়দা থেকে, এইসব পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা, আর এই গন্ধটা এত সুন্দর না, ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজ তারপরে আদা রসুন, আদা রসুন কাঁচা লঙ্কা, এই পেস্টের গন্ধটা এত সুন্দর, এটা দিয়ে ম্যারিনেট করা হচ্ছে, তোমরা দেখছো হয়তো। হ্যাঁ ভীষণ সুন্দর লাগে জানো। আমি অবশ্য একটা জিনিস করেছি এতে, আজকে করেছি কি, আদা রসুনের পেস্ট, এই যে আদা রসুনের পেস্ট এইখান থেকে দিয়ে দিয়েছি আমি, আর রসুন আর আদাটা ওই যে ধনে পাতা পুদিনা পাতা যেটা বেটেছি সেটার মধ্যে দিইনি। তবে একটা জিনিস কি বলতো, শুধু ধনে পাতা দিলেও খুব ভালো হয়, পুদিনা পাতাটার গন্ধটা সবাই নিতেও পারি না, খুব ভালো লাগে না। আমার 2-4টে ছিল আমি দিয়ে দিয়েছি, আমি যে এক গাদা দিয়েছি তা না, আমি ধনে পাতাটা অনেকটা দিয়েছি, এই করে খেয়েও ভীষণ ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, আমরা জাস্ট এই ম্যারিনেট করলাম, এরপর গড়বো, গড়ার সময়ও তোমাদের একটু দেখাবো, হ্যাঁ, তারপর যখন ওগুলো রেডি হয়ে যাবে,
কৌটোয় আলাদা আলাদা সেপ আপ করে রেখে দেবো, মেয়েরা যখন যেমন খেতে চাইবে করে দেওয়া হবে। তো সেইগুলো আমরা আলাদা করে প্রিজার্ভ করবো, তখনও কিন্তু তোমাদের দেখাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো। আর আমরা বৌদির অঙ্গীকার অনুযায়ী তোমাদের সব দেখাতে চাই, আমরা কোনো জিনিসের গোপনীয়তার মধ্যে যেতে চাই না। সেই অঙ্গীকার অনুযায়ী আমরা তোমাদের এই স্লটটাও দেখালাম, তোমরা কিন্তু ডিটেল পেয়ে যাবে আমাদেরই। কিন্তু বন্ধুরা একটা কথা হচ্ছে, ভিডিওগুলো স্কিপ করে দেখো না, আর প্লিজ সাবস্ক্রাইবটা করো, না করলে তো আমরা এক পাও চলতে পারবো না বলো। তোমাদের সাহায্য আমাদের ভীষণ দরকার। আমাদের একটা অভিমান হচ্ছে, বহু লোক দেখছে, বহু লোক, তার মানে তাদের ভালো লাগছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, হাত জোর করে আবার বলছি, দয়া করে সাবস্ক্রাইব করুন, দয়া করে কমেন্ট করুন, আপনার নিজের পরিচয় দিন। তা নাহলে আমরা কি করে বাড়বো বলুন তো? এটা একটা প্রহসন হয়ে যাচ্ছে, মানে আমরা দিয়ে চলেছি, আপনারা দেখছেন, আবার দেখে টুক করে বেরিয়ে যাচ্ছে। তো একটু আধটু তো আমাদের সঙ্গে রিলেশন রাখতে হবে, আর লাইকটা করতে হবে বন্ধুরা। তোমরা অনেকে দেখছো কিন্তু লাইক সেইভাবে দাও না। আমাদের বয়স হচ্ছে, বার্ধক্যে আমরা এসেছি, সুতরাং আমাদের এনকারেজ করতে হবে। আমাদের এনকারেজ করতে গেলে আমাদের বাড়তে দিতে হবে, এবং সেই বাড়তে দেওয়ার জায়গাটা হচ্ছে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, অথবা খুব কাছাকাছি আত্মীয়দের বাড়িয়ে শেয়ার করা। টাটা, দেখতে থাকো, আমরা আবার আসছি। একটু গড়ে নি বন্ধুরা, আমি গড়া আরম্ভ করে দিয়েছি। হ্যাঁ, তোমাদের একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার চ্যানেলে বারবার বলছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এইটা করছি কি দেখো, এই ব্রেড ক্রাম্বটাতে, হ্যাঁ, এই যে ম্যারিনেট করা যে ভেটকি মাছের ফিলেগুলো আছে, এইগুলোকে এইভাবে করে নিচ্ছি। হ্যাঁ, বেশ ভালো করে এটা আমি মাখিয়ে নিচ্ছি। মানে এটা 1 নম্বর কোট হলো, একটা কোট হলো। এরপরে আমি এতে ডিম দিয়ে দিলাম। এই যে দেখো, এর মধ্যে ভালো করে একটু ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা দেবার পর এটা দেখো সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পর এটা দেখো আবার আমি সেকেন্ড কোট করছি। এই যে আমার তো মনে হয় জানো তো, মানে এই ফিশ ফ্রাইটা গড়া বেশি সোজা চিকেন কাটলেটের থেকে, কারণ ফিশ ফ্রাইটা হচ্ছে একদম একটা চাঙ্ক মাছটা থাকে, আর কিন্তু চিকেন কাটলেটটা একটু অসুবিধে হয় করতে, কিন্তু ফিশ ফ্রাইটা ভাবলেই আর কি তৈরি করা যায়, কোনো অসুবিধে কিন্তু নেই। শুধু আর কি এই জিনিসগুলো একটু দরকার, যে জিনিসগুলোকে তোমাদের জোগাড় করে এটা করতে হবে। হ্যাঁ, তাই এইটার সঙ্গে থাকো, তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা বাড়িতে গরম গরম ভাজো, খাও, আর বাড়ির লোকেদের ভীষণ আনন্দ দাও। হ্যাঁ, আসছি আমরা। বন্ধুরা, ফিশ ফ্রাই গুলো গড়া হয়ে গেল। দেখো, এতে 10টা আছে আর এতে 10টা আছে, মোট 20টা ফিশ ফ্রাই গড়া হয়ে গেছে। অনেকক্ষণ ধরে দাদাতে আমাতে বসে বসে গড়ছি, তা খুব সুন্দর হয়ে গেছে করা। মনের একটু শান্তি হলো আর কি, কাজটা আমি একটা কাজ সামলাতে পারলাম। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। সঙ্গে থাকো, আর নিজেরা হাসি মজায় আনন্দে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করতেও ভুলো না, আর কমেন্ট তো আমাদের চাই, কোনো কথা হবে না, একদম কমেন্টটা দেখেই কমেন্ট লিখে দেবে, তবে তো বুঝবো বলো আমার কোন কোন বন্ধুরা দেখছে। সঙ্গে থাকো। হ্যাঁ, কিন্তু আমার একটা ছোট্ট জিনিস বাকি রয়ে গেল। আজকের যে এই চিকেন কাটলেটের এপিসোডটুকু আমরা অ্যাড করলাম, বা মাখা সন্দেশ, এটা কিন্তু মেয়েরা আসছে তাদের অনারে, মানে তারা কি খাবে এসে সেটা নিয়ে মায়ের যে ব্যাকুলতা, সেটার প্রকাশ মাত্র। তো তোমরা সবাই সঙ্গে থাকো, আমরা আজকের মতন চললাম। তোমাদের সকলকার জন্য শুভেচ্ছা, শুভকামনা, এবং তোমাদের সর্বাঙ্গীন সফলতার কামনা করে আজকের রাত্রিরে শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা। দেখো, মেয়েদের জন্য, নাতনির জন্য 2 বাক্স নতুন গুড়ের সন্দেশ তৈরি করে রেখে দিলাম। ওদের ইচ্ছে হলো ওরা খাবে, যদিও ওরা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না, তা ওর দিলাম আর কি। হ্যাঁ, রেখে ঠিক আছে।